নমস্কার বন্ধু, প্রথমেই দেখে নেব আজকের সেরা খবরগুলো। শুরুতেই শিরোনাম। মুখ্যমন্ত্রী দিল্লি সফরের আগেই বড় মোচড়, বাংলা ভাগের দাবিতে সুর চড়ালেন বিজেপির সাংসদ। আদিদের চটানো যাবে না, টিকিটের শর্তে দলে অন্তর্ভুক্তি না করার ফতোয়া বিজেপি নেতৃত্বের। দিল্লিতে মমতাকে রুখতে ব্ল্যাক কার্পেট, বঙ্গভবনে পুলিশে ঘেরাও নিয়ে রণংদেহী মেজাজে মুখ্যমন্ত্রী। হুমায়ুন তৃণমূলের প্রাণভোমরা, ভোটের আগে বিস্ফোরক মন্তব্য, বোমা ফাটালেন শ্রমিক। এরপরে আসি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী দিল্লি সফরের আগেই বড় মোচড়, বাংলা ভাগের দাবিতে সুর চড়ালেন বিজেপি সাংসদ। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়া বিরোধিতা করে চলেছেন। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার কেনেশ কুমারের সঙ্গে দেখা করেন। তবে তার আগেই বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত রায় এসআইআরের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন এবং কোচবিহারের সশস্ত্র রাজ্য হিসেবে আলাদা হওয়ার দাবি তুলেছেন। কোচবিহারের চুক্তির মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত রয়েছে এমন একটি কোনো দান বা অধিগ্রহণ ফল নয়। সেই চুক্তির শর্তাবলী মেনে চলা কেন্দ্রীয় সরকারের সাংবিধানিক এবং নৈতিক দায়িত্ব। তিনি সতর্ক করে বলেন, প্রতি 5 বছর অন্তর প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, কিন্তু এই দেশে একই থাকে। সরকার পরিবর্তনের পরও রাজ্যের দায়িত্ব একই থাকে, অন্যথায় আমাদের আলাদা করুন। বিজেপি সাংসদ এসআইআরের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া প্রতি আপত্তি জানায়। তিনি অভিযোগ করেন, আদিবাসী সম্প্রদায়ের নাগরিকত্বের নথি দেখানোর প্রয়োজন না থাকা সত্ত্বেও সাধারণ মানুষের কাছ থেকে বারবার নথি দাবি করা হচ্ছে। অনন্ত রায় বলেন, আদিবাসীদের কাগজপত্র দেখানোর দরকার নেই, কিন্তু নির্বাচন কমিশন আমাদের কাছ থেকে কেন কাগজপত্র চাইছে? কমিশন যে প্রক্রিয়া অনুসরণ করছে তা সম্পূর্ণ ভুল। তিনি আরও বলেন, এই ধরনের যাচাইকরণ প্রক্রিয়া কোচবিহারের মানুষের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করেছে। তার মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। এরপরে যে খবরে আসি, আদিদের চটানো চলবে না, টিকিটের শর্ত দিলে অন্তর্ভুক্তি না করার ফতোয়া বিজেপি নেতৃত্বের। বিজেপির নিচুতলা কর্মী এবং আদি নেতাদের চটানো যাবে না। দলের একনিষ্ঠ আদি নেতাদের মনেও যাতে ক্ষোভ তৈরি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। বিধানসভা নির্বাচনের আগে কোনো জেলা থেকে অন্য কোনো জেলার নেতারা যোগ দিতে চাইলে ওই জেলা দলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। সরাসরি এবার বঙ্গ বিজেপি নেতাদের ধরে অন্য দলের কেউ বিজেপির পতাকা ধরে প্রার্থী হয়ে যাবে, সেটা চলবে না। রাজ্যে দলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকরা এই ফতোয়া জারি করেছে। 2021 এবং 2024 নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এই ফতোয়া জারি করা হয়েছে বলে সূত্রে খবর। এদিকে দল ভাঙিয়ে সাফল্য নেওয়ার খেলা আগেও হয়েছে, তাতে সাফল্য তো আসেনি, বরং বিড়ম্বনায় পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। এই পথ পছন্দ ছিল না বলে দলের অন্দরে এবং বাইরে বারবার সোচ্চার হয়েছেন দিলীপ ঘোষ। এবার বাংলার দলের দায়িত্বপ্রাপ্ত এক কেন্দ্রীয় নেতা জানান, এবার নির্বাচনে বলিউডের সিনেমা হবে না, বাংলা সিনেমাই হবে। অর্থাৎ অন্য দলের নেতারা শেষ লগ্নে যোগদান করিয়ে প্রার্থী করা যাবে না, এমনকি যোগদান মেলা করে ঢাকঢোল বাজিয়ে অন্য দলের কাউকে প্রার্থী করা যাবে না। অন্যদিকে আদিনব্বর দ্বন্দ্ব ঠেকাতেই এই ফরমান জারি করা হয়েছে। আর এই ফরমান পেয়ে বেশ বিপাকে পড়েছেন বঙ্গ বিজেপির নেতারা, কারণ অন্যান্য দলের কয়েকজনকে যোগ করার একটা পরিকল্পনা ছিল, সেটা এই ফরমানে ভেস্তে গেছে। অথচ তাদের কথা হয়ে গিয়েছিল বলে সূত্রে খবর। যারা যোগ দিতে চাইছেন তারা আদৌ বিজেপিতে যোগদানের যোগ্য কিনা, আদর্শগতভাবে তারা বিজেপির সঙ্গে সহমত কিনা, সেসব খতিয়ে দেখা হবে। আর এই যোগদানের ক্ষেত্রে কোনো আড়ম্বর করা যাবে না, এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। তাছাড়া দলে বেনজল যাতে ঢুকে না পড়ে, তাই এমন ফতোয়া জারি করা হয়েছে। ইতিমধ্যে অন্য দল থেকে আসা নেতারা বিজেপিতে এসে পরে বিদ্রোহ করেছে, এমনকি নির্বাচনের পর আবার পুনরায় দলে ফিরে গিয়েছেন, এমন একাধিক উদাহরণ আছে। শুধু তাই নয়, আদি এবং নব্যের দ্বন্দ্বে সংগঠন তলানিতে গিয়ে পৌঁছেছে। তার জেরে সমান্তরাল সংগঠন গড়ে উঠেছে। তাতে একদিকে যেমন ভোটের ভরাডুবি হয়েছে, অন্যদিকে আদি নেতারা বসে গিয়েছেন। সুতরাং দলের অন্দরে গোষ্ঠীকোন্দল চরমে উঠেছে। এরপরে যে খবরে আসি, দিল্লিতে মমতাকে রুখতে ব্ল্যাক কার্পেট, বঙ্গভবনে পুলিশ ঘেরাও নিয়ে রণংদেহী মেজাজে মুখ্যমন্ত্রী। আরও একবার
কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে দিল্লি নির্বাচন সংসদে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকের আগেই দিল্লির বঙ্গভবন ঘিরে কেন্দ্র এবং রাজ্য সংঘাত অন্যমাত্রা নিল। এদিন সকাল থেকেই দিল্লির বঙ্গভবন চত্বর কার্যত দুর্গের চেহারায় মুড়ে দিয়েছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বঙ্গভবনের প্রতিটি ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে তিনি বলেন, সকাল থেকে দিল্লি পুলিশ ও কেন্দ্র বাহিনী বঙ্গভবন ঘিরে রেখেছে। ওরা ঘরে ঘরে গিয়ে দেখছে কে এসেছে। এটা ওরা করতে পারে না। অমিত শাহ, বাংলায় গেলে আমরা রেড কার্পেট বিছিয়ে দিই, আর আমরা এলে ব্ল্যাক কার্পেট। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, পুলিশ সক্রিয়তার কারণে ভেতর থাকা মানুষজন আতঙ্কে ভুগছেন। তিনি স্পষ্ট জানান, বঙ্গভবনে এখানে তল্লাশি চালানোর কোনো অধিকার দিল্লি পুলিশের নেই। এসআইআর প্রক্রিয়ার জেরে বাংলায় 155 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এসআইআরের নামে ষড়যন্ত্র চলছে। দেশের কেউ না লড়লেও আমি একাই লড়ব। প্রসঙ্গত, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় যারা পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের অনেকেই দিল্লি নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরে যে খবরে আসি, হুমায়ুন তৃণমূলের প্রাণভোমরা। ভোটের আগে বিস্ফোরক মন্তব্যে বোমা ফাটালেন শ্রমিক। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিলেন জনতা পার্টির নেতা ও চেয়ারম্যান। ঠিক তারপরই ভরতপুরে তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড বিধায়ক সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতি বিরাট এই মন্তব্য রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেসের বি টিম হিসেবে উল্লেখ করেন। হুমায়ুন হলেন তৃণমূল এবং তৃণমূল হলেন হুমায়ুন। মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত মৌলবাদীদের কাছে মাথা নত করে। তাদের এজেন্ডা হলো ধর্মের ভিত্তিতে সমাজকে বিভক্ত করে নির্বাচন লড়া। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পর হুমায়ুন কবির মুর্শিদাবাদে ভরতপুরে জনতা উন্নয়ন পার্টির নামে নিজের দল গঠন করেছেন। আসন্ন নির্বাচনে মুসলিম সাংগঠনিক এলাকায় তিনি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছেন। সম্প্রতি হুমায়ুন কবির মুর্শিদাবাদে একটি বিশাল সমাবেশও করেছেন। হুমায়ুন কবির দাবি করেছেন, তিনি নির্বাচনে বিজেপিকে 100-র বেশি এবং তৃণমূল কংগ্রেসকে 50-এর বেশি আসনে জিততে দেবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিধানসভা নির্বাচনে হুমায়ুন একটা বড় ফ্যাক্টর হতে পারে, কারণ তৃণমূলে মুসলিম ভোট ব্যাংকে ভাগ বসাতে পারেন হুমায়ুন কবির। 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বাংলা দখলে মরিয়া। সেই লক্ষ্যে দফায় দফায় প্রধানমন্ত্রী মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বাংলায় একাধিক সভা করেছেন। আগামী দিনেও আরও সভা এবং সমাবেশে প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্য দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করা এবং ভোটের আগে রণকৌশল নির্ধারণ করা। ঠিক তার আগে শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।